রোজা কবুল হওয়ার মৌলিক ভিত্তি হল সঠিক নিয়ত এবং শরীয়ত সম্মত শর্ত পূরণ করা। শুধু উপবাস থাকলাম সেটার নাম রোজা নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই দিলে এই নিয়ত করা যে আমি রোজাটা আল্লাহর জন্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে একনিষ্ঠভাবে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। তাই ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে ইখলাস, সঠিক নিয়ত। রমজানের উদ্দেশ্যটা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। তাই রোজার শুদ্ধতা এবং পরিপূর্ণতা নির্ভর করে শুদ্ধ নিয়তের উপর। লোক দেখানোর জন্য রোজা থাকলে, উপবাস থাকলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আমলের ক্ষেত্রেই বান্দার তার দিল দেখেন যে তার দিলে কি আছে। তাই রমজানের মূল শর্তসমূহ হচ্ছে তাকে মুসলিম হতে হবে, বালেগ হতে হবে। পাগল কিংবা মাতাল হলে তার জন্য রোজা ফরজ হয় না। মহিলাদের জন্য হাইজ নিফাস অবস্থায় তাদের রোজা থেকে বিরত থাকতে হয় এবং নিয়ত করতে হয়। রোজার নিয়ত সেহরির সময়ই করতে হবে। যেই সমস্ত কারণে রোজা ভেঙে যায় সেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অতএব রোজার সৌন্দর্য ও পরিপূর্ণতা আসে সঠিক ও ইখলাস নিয়তের মাধ্যমে। তাই আমরা যখন রোজা থাকব, আমাদের এই রমজানটা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, আল্লাহর ভয়ের জন্য হয়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আমিন।